মেঘালয়, যার অর্থ মেঘের আবাসভূমি। উঁচু উঁচু সবুজ পাহাড়, রূপকথার মতো সুন্দর সব ঝর্ণা আর স্বচ্ছ নদীর এক অপূর্ব লীলাভূমি। আপনি যদি বাংলাদেশের সিলেট বা ময়মনসিংহ সীমান্তে গিয়ে দাঁড়ান, তবে খুব সহজেই আপনার চোখে পড়বে মেঘালয়ের এই আকাশ ছোঁয়া পাহাড়গুলো, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। ভৌগোলিকভাবে বাংলাদেশের এত কাছে হওয়া সত্ত্বেও, এমনকি একসময় বৃহত্তর বাংলার সাথে গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকা সত্ত্বেও, মেঘালয় আজ ভারতের একটি রাজ্য, বাংলাদেশের অংশ নয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হলো? কেন এই পাহাড়গুলো আমাদের মানচিত্রের ভেতরে পড়ল না? 1947 সালের দেশভাগের সময় ঠিক কী ঘটেছিল, যার কারণে মেঘালয় আর বাংলাদেশের মাঝখানে একটি স্থায়ী সীমানা তৈরি হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা ইতিহাসের পাতা উল্টে ঠিক এই প্রশ্নটিরই উত্তর খুঁজব। জানব খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড়ের সেই অজানা ইতিহাস। চলুন শুরু করা যাক।